গুড মর্নিং। আমি সুচিস্মিতা। কেমন আছেন সবাই? আজ থেকে প্রায় 25 বছর আগে বিবাহসূত্রে জামশেদপুরে আসা এবং দীর্ঘ 8 বছর এই শহরে থাকা, তারপর হাজব্যান্ডের কর্মসূত্রে বর্তমানে কলকাতায়। আমার দেখা কিছু সুন্দর শিল্প নগরীর মধ্যে এই জামশেদপুর হলো একটি। এই টাটা শিল্প সংস্থা ও এই নগরীটির যিনি সৃষ্টিকর্তা জামশেদজি নসরবন্দজি টাটা, তার জন্ম 1839 সালের 3 মার্চ এবং এই দিনটিতে প্রত্যেক বছর এই শিল্প নগরীটি আলোকসজ্জায় সেজে ওঠে এবং পুরো নগরীর এই মানুষ এই দিনটিকে উৎসবের মতন করে উদযাপন করে। এবছর আমার সৌভাগ্য হয়েছিল এই সময় জামশেদপুরে যাওয়ার। 3 মার্চ দিনটিতে আমার কাটানো কিছু মুহূর্ত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। চলুন আমার স্মৃতির সরণি বেয়ে কিছুটা পথ একসাথে হেঁটে আসি এবং মুহূর্তগুলোকে উপভোগ করি। দেখুন, আলো সাজে সজ্জিত হয়ে পুরো নগরীটি কেমন রমণীয় হয়ে উঠেছে। জামশেদপুর বলুন বা টাটানগর, এখানে দুটো খুব সুন্দর পার্ক আছে। একটি হচ্ছে স্যার ডোরাবজি টাটা পার্ক, যেটা জামশেদজি টাটার সন্তানের নামে নামাঙ্কিত। পার্কটি খুব সুন্দর করে সাজানো থাকে সারা বছর। এখন দেখুন আলোকসজ্জায় সজ্জিত হয়ে কি সুন্দর লাগছে, আর কত মানুষের আনাগোনা আজকের দিনে। একটি ঘটনা বলি আপনাদের। 1893 সালে ইয়োকোহামা থেকে ভ্যাঙ্কুভার অভিমুখী জাহাজে বহু যাত্রীদের মধ্যে 2জন ভারতীয়, একজন মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ী ও আরেকজন মাথায় পাগড়িওয়ালা গেরুয়া পোশাকের সন্ন্যাসী, দুজনের মধ্যে বেশ আড্ডা জমে ওঠে এবং ওই তরুণ সন্ন্যাসী তাকে বললেন, জিনিস কেনাবেচার কমিশন আছে, কিন্তু দেশে একটি কারখানা গড়ে তুললে মুনাফাও হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানও হবে, এবং বলেছিলেন কি ভালোই না হয় পশ্চিমের প্রযুক্তিকে ব্যবহার করা যায় ভারতের জনগণের মধ্যে। বলাই বাহুল্য, ওই মধ্যবয়স্ক পার্সি ব্যবসায়ী ছিলেন জামশেদজি টাটা, আর ওই তরুণ সন্ন্যাসীটি ছিলেন স্বামী বিবেকানন্দ। তবে বলাই যায় যে এই শিল্প নগরীটি গড়ে তোলার পেছনে ওই তরুণ সন্ন্যাসীরও প্রেরণা ছিল। এখন আমরা পৌঁছে গেছি জুবিলি পার্কে। 1958 সালে মাইসোরের বৃন্দাবন গার্ডেনের আদলে তৈরি হয় এই জুবিলি পার্কটি। ওই বছরই ওই নগরীর 50 বছর পূর্তি হয়েছিল, সেই জন্য এই পার্কটির নামকরণ হয় জুবিলি পার্ক। এবং এই পার্কে জামশেদজি টাটার একটি বিশাল মূর্তি আছে। এই পার্কটিতেও দেখুন কি অসম্ভব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। এই যে আলো দিয়ে সাজানো দেখছেন সারা নগরীতে বা এই পার্কগুলোতে, নানান রকমের আলোর কারুকার্য দেখছেন, এগুলো সমস্ত চন্দননগর থেকে আসেন শিল্পীরা। তারা এই নগরটিকে এই সময় আলোর সজ্জায় সজ্জিত করেন। আর এই জুবিলি পার্কের পাশেই একটা জু আছে, কিন্তু রাত্রেবেলাতেও সেটা দেখানো সম্ভব নয়। আপনারা যখন আসবেন জামশেদপুর বেড়াতে, তখন ওই জুটা অবশ্যই দেখবেন। জানেন, এই মোদি পার্ক এবং জুবিলি পার্কে প্রত্যেক রোববার আমাদের বাঁধা ছিল। 2 ছেলেকে নিয়ে আমরা আসতাম, খানিকক্ষণ এখানে খেলাধুলো করতো, তারপরে বাড়ি ফিরে যেতাম। আমার হাজব্যান্ডের তো রোববার ছুটি থাকতো, রোববার ও নিয়ে আসতো, কিন্তু অন্য দিন আসার হলে বাপি মানে আমার শ্বশুরমশাই আমাদেরকে নিয়ে আসতেন। এই জুবিলি পার্ক যারা দেখেছেন বা বৃন্দাবন গার্ডেনও যারা দেখেছেন তারা জানেন 3টে স্টেপে এই পার্কটা। আর আমার ছেলেদের কাজ ছিল ওপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়বে। তো আমাদের দায়িত্ব ছিল যে কেউ একজন ওপরে দাঁড়িয়ে থাকবে আর কেউ একজন নিচে থাকবে। তারা গড়িয়ে গড়িয়ে পড়বে, নিচে যে থাকবে সে ওদেরকে ক্যাচ লোপার মতন দাঁড়িয়ে থাকবে। আজকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে দেখুন।
এই জুবলি পার্কে কত পিকনিক করেছি আমরা পুরো পরিবার মিলে একসাথে। এখানে রান্নাবান্না করা যায় না, কিন্তু আমরা রান্না করে নিয়ে আসতাম, নিয়ে এসে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে আনন্দ করে আবার সন্ধেবেলায় বাড়ি ফিরে যেতাম। কখনো কখনো সন্ধেবেলাতেও আসতাম, এসে খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম ফিরতাম আর রাত্রিরে বাড়ি ফিরে যেতাম। এখন তো ছেলেরা বড় হয়ে গেছে, তবে যখনই জামশেদপুর যাই এই জুবলি পার্ক, মোদি পার্ক আর বেলডি কালীবাড়ি এই 3টে জায়গা আমরা যাবই। আর বেলডি কালীবাড়ি ভিডিও করা পসিবল না, কারণ ওখানে অ্যালাউড না, তাই আমি আমার ভিডিওতে আপনাদেরকে বেলডি কালীবাড়িটা দেখাতে পারলাম না। তবে সবাইকে বলবো জামশেদপুর এলে বেলডি কালীবাড়ি একবার যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে আলোর সজ্জায় সজ্জিত জুবলি পার্ক দেখলেন, কিন্তু অন্য সময় এলে এই আলোটি হয়তো থাকবে না, কিন্তু ফুলের সজ্জায় সজ্জিত জুবলি পার্ককেও কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে। এই জুবিলি পার্ক দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়েছি, রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
রাস্তায় একটু দাঁড়ালাম। এই মূর্তিটি দেখছেন? এই মূর্তিটি হচ্ছে জিওলজিস্ট প্রমথনাথ বসুর, এবং এই টাটা সংস্থাটির প্রতিষ্ঠায় তার অবদান কিন্তু অনস্বীকার্য। আমার শ্বশুরবাড়ি যেখানে, সেই জায়গাটির নামও হচ্ছে প্রমথনগর, ওনার নামেই নামাঙ্কিত। তাহলে আজকের পথ চলা এই পর্যন্তই। কেমন লাগলো আলোর সজ্জায় সজ্জিত এই জামশেদপুর শিল্পনগরীটি? কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। টাটা।